মেঘালয়, যার অর্থ মেঘের বাসস্থান, ১৯৭১ সালের ২১শে জানুয়ারি আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। গারো, খাসি এবং জয়ন্তীয়া পাহাড়ের অধিবাসী আর এই তিনটি প্রধান উপজাতি নিয়ে গঠিত হয় এই রাজ্য মেঘালয়। এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত। মেঘালয়ের রাজধানী শিলং। ব্রিটিশ ভারতের একসময় একে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হতো। রাজ্যের প্রায় ৭০% বনভূমি মেঘালয় উপক্রান্তীয় বন ইকোরিজিয়ন রাজ্যটিকে ঘিরে রেখেছে। এর পর্বত অরণ্যগুলি উত্তর ও দক্ষিণে নিম্নভূমি ক্রান্তীয় বনভূমির থেকে সম্পূর্ণ পৃথক। আর এই রাজ্যের সবথেকে আর্দ্র অঞ্চল হলো চেরাপুঞ্জি বা সোহরা। এখানে সারা বছর যে পরিমাণ বৃষ্টি হয় তা সারা ভারতের মোট বৃষ্টিপাতের চেয়েও বেশি। আর সেই চেরাপুঞ্জির নানা জানা অজানা জলপ্রপাত বছরে বেশিরভাগ সময় জলে পুষ্ট থাকে, আর বর্ষায় তাদের রূপ এক অনন্য মাত্রায় পৌঁছে যায়। আর সেই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে নিয়ে এসেছি বর্ষায় মেঘালয় ভ্রমণের তৃতীয় পর্ব, যেখানে দেখবেন ভারতের প্রধানতম জলপ্রপাতের মধ্যে একটি কিনরেম ওয়াটারফলস, আরও নাম না জানা কিছু ওয়াটারফলস, আর এখানকার অন্যতম সিঙ্গেল এবং ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। তো চলুন শুরু করা যাক তাহলে আজকের এই পর্ব। আর আগের পর্বগুলি দেখে নেওয়ার জন্য উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া রইল এবং দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের চেরাপুঞ্জির দ্বিতীয় সকাল আর ওভারঅল তৃতীয় সকাল। তো আজকে আমরা সকালবেলা থেকেই দেখতে পাচ্ছি মানে সারা রাত ধরে তুমুল বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি চলছে। আর এই বৃষ্টিকে সঙ্গে করে আমরা এগিয়ে চলেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ ট্রেক করা। তো তার আগে আমরা প্রথমে যাব হচ্ছে কিনরেম ফলস দেখে আমরা তারপরেই যাব হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ দেখতে। তো ওয়েদারে যা কন্ডিশন, জানি না কীরকম কন্ডিশন হবে রাস্তাঘাট বা আমাদের ডবল ডেকার রুট ব্রিজে, তো সেইগুলো করে আমরা এখন চলুন আগে প্রথমে যাই হচ্ছে কিনরেম ফলস, তারপরে যাব হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজে। তো বন্ধুরা, আমরা চলেছি মেঘের রাজ্য মেঘালয়ের একদম কুয়াশাচ্ছন্ন রাস্তা ধরে মেঘ ভেদ করে আমরা এগিয়ে চলেছি ডবল ডেকার রুট ব্রিজের দিকে। এসে পৌঁছেছি কোরামা টুরিস্ট স্পট। তো আমরা যাওয়ার চেষ্টা করছি, জানি না কতখানি ভিউ দেখতে পাবো, যা অবস্থা ভিউ দেখার চান্স কম। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি কিনরেম ওয়াটারফলসের ভিউ পয়েন্টে, মানে যেখান থেকে ভিউ পয়েন্ট সেখানে এখন প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছি এই বৃষ্টির মধ্যেও। তা আমরা একটু আউটসাইডে দাঁড়িয়েছি, এখান থেকেও ভিউটা কিন্তু অসাধারণ, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। জাস্ট দেখুন কীরকম। এই হচ্ছে এখান থেকে কিনরেম ওয়াটারফলসের ভিউ। তার পাশে ছোট্ট একটি ওয়াটারফলস। বর্ষার সময় মেঘালয়ে আসলে রাস্তায় আস্তে আস্তে কত যে ছোটোখাটো ওয়াটারফলস দেখলাম, আর তার মধ্যে এটা তো মানে অভূতপূর্ব লাগছে। মানে দেখুন কত উপর থেকে পড়ছে জলটা, আর নিচে দেখুন নিচের দিকে যে নামছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আমরা যাবো ওদিকে, এখান থেকে একটু দেখে নিচ্ছি। আমরা এগিয়ে চলেছি কিনরেম ওয়াটারফলসের দিকে, আর তার আগে আরও কয়েকটি ছোট ছোট ওয়াটারফলস আছে, তো সেইগুলোই দেখুন। এদিকে ডান দিকে ছোট্ট একটা ওয়াটারফলস চলে গেল, এদিকেও আছে দেখুন, আসছে এই যে। অভূতপূর্ব মায়েরই বর্ষাকালে এইসব পাহাড়ে বা মেঘালয়ে আসলে এরকম কিছু সৌন্দর্য আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। আর যারা ভ্রমণ করতে পারেন না তাদের জন্য এই মানস ভ্রমণ করে দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র তাদের জন্য। দেখুন চারিদিকে কীভাবে জলের ধারা নামছে। এগুলো কেবল বর্ষাকালেই সম্ভব, অন্যান্য সময় কিন্তু এগুলো একদম শুকনো থাকে। ওয়াটারফলসে হয়তো ওয়াটার পাবেন, কিন্তু এই যে ছোটোখাটো চারপাশ দিয়ে কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাত যে বেরোচ্ছে সেগুলো কিন্তু বর্ষাকাল ছাড়া পাওয়া যাবে না। হ্যাঁ, কিনরেম ওয়াটারফলসে হয়তো পাবেন, কিন্তু জলও কিন্তু এত বেশি পাবেন না। দেখুন এখানে কিনরেম ওয়াটারফলস লেখাও আছে, ভিউ পয়েন্ট। তো আমরা এখানে চলে এসেছি, এখান থেকে সেটা এখন দেখব। তো বন্ধুরা, এসে পৌঁছেছি কিনরেম ওয়াটারফলস, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। এখান থেকে তো জাস্ট একটা পোর্শন দেখা যাচ্ছে, উপরে মেঘের জন্য ওই পোর্শনটা দেখা যাচ্ছে না। ওখানেও কিন্তু জলের ধারা
সুন্দর নেমে আসছে উপরে যে পোর্শনটা। এই হচ্ছে কিনডম ফলস, আর এই কিনডম ফলসের পাশে এরকম ডাব আপনারা খেতে পারেন। যদিও ডাব নেই, এটা নারকেল হয়ে গেছে। আর এখানে স্ট্রটা দেখেছেন, পুরো বাঁশের এরকম স্ট্র দেখুন, একদম সবুজ রঙের কচি বাঁশ, এরকম স্ট্র। এখানে যা ঢুকিয়ে চুমুক দেবেন, অসাধারণ লাগছে। জল যেরকম মিষ্টি তেমনি ভালো, আপনি তার সঙ্গে তো এরকম সৌন্দর্য তো আছেই। আর এদিকের ভিউটা দেখুন, জলধারা কোথায় চলে যাচ্ছে। হালকা হালকা আকাশ পরিষ্কারও হয়েছে দিকটাতে। রাস্তায় যেতে যেতে দেখুন আরেকটি সুন্দর ছোট্ট একটি ওয়াটারফলস। বর্ষার জন্যই কিন্তু জলের ফ্লোটা কিন্তু বেশি এখন এখানে আছে। তো চলুন আমরা চলে যাই থেকে। আপনাদের ওয়াটারফলস দেখাতে দেখাতে আমি হাঁপিয়ে যাবো মনে হচ্ছে। আর দেখুন আবার দুটো জলের ধারা। তো বন্ধুরা, আমরা ডবল ডেকার রুট ব্রিজ যেখানে শুরু হয়, তো সেটা হচ্ছে নংরিয়াট। তো আমরা ওখানে চলে এসেছি, বৃষ্টি পড়ছে, আর আমরা এখন অনেকখানি লেট করে ফেলেছি, প্রায় 10:30 বেজে গেছে। জানি না তার মধ্যে এরকম বৃষ্টি কতখানি কী করতে পারবো। তো চেষ্টা করবো পুরোটা করার যতখানি সম্ভব। আর এখান থেকে দৃশ্যগুলো দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। দেখুন ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না, দেখুন কী সুন্দর ওয়াটারফলসগুলো পড়ছে। এরকম লাঠি বিক্রি হচ্ছে, ভাড়া পাওয়া যাচ্ছে, 70 টাকা করে নেয় পার লাঠি। নিচে নামা ওঠার জন্য আপনার কিন্তু কাজে লাগবে। চলুন এবার আমরা যাই সামনের দিকে, তাই কি আছে দেখি। তো বন্ধুরা, এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর পার্কিং এরিয়ায় দেখুন কত গাড়ি এসছে। পার্কিং আজকে এদিকে পুরো ফুল। আর এখান থেকে জাস্ট এই ভিউগুলো দেখুন, কি লাগছে। আকাশ পরিষ্কার থাকলে কি লাগতো জায়গাটা, অপূর্ব। মেঘালয়, মেঘের রাজ্যে, মেঘের কোলে, আর তার মধ্যে এত সুন্দর ওয়াটারফলস। আর বৃষ্টিটা হওয়ার জন্য কিন্তু ওয়াটারফলসগুলো আরও বেশি ভালো ফুটছে এখন। আকাশ পরিষ্কার থাকলে আরও ভালো লাগতো। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি নংরিয়াট। আর নংরিয়াটের এই হচ্ছে লিভিং রুট ব্রিজ, ডবল ডেকার, বাই ফুট 3 কিলোমিটার পথ। এদিকে তার সব ডিটেলস দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে তার গাইডলাইন্স, রুলস অ্যান্ড রেগুলেশন সব এখানে দিয়ে দেওয়া আছে। তো এই হচ্ছে ওয়েলকাম টু টিরনা এলাকা ট্যুরিজম। আর এই রাস্তা ধরে যেতে হবে নিচে। তো বন্ধুরা, এখানে গাইড চার্জ ডিটেলস সব দেওয়া আছে। আর আমরা যাব হচ্ছে এই জায়গাগুলোতে। আর এখানে হোমস্টে আছে, হোমস্টেরও ফোন নম্বর এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, অনেকখানি লেট করেই কিন্তু আমরা যাত্রা শুরু করছি, প্রায় 11টা বেজে গেছে, যেখানে আমাদের টার্গেট ছিল সকাল 7টার সময় শুরু করা। তো হলো না, এত বৃষ্টি হচ্ছে না। জানি বৃষ্টি হয়, কিন্তু এতটাই বৃষ্টি যে ছাতা কোনো সময় বন্ধ করা যাচ্ছে না। আর যার জন্যই সবথেকে বড় সমস্যা হচ্ছে। তো চলুন, ছাতা মাথায় দিয়ে চলেছি ডবল ডেকারের দিকে। তো বন্ধুরা, আমরা চলেছি ডবল ডেকার রুট ব্রিজের দিকে। এই হচ্ছে রাস্তা। প্রথম দিকে তো ছোটোখাটো সিঁড়ি, দেখা যাক কীরকম হয়। আর আশেপাশে কিন্তু বাড়ি ঘরদর আছে। তো বন্ধুরা, এই পথে আমরা এগিয়ে চলেছি। দেখুন সামনের রাস্তাটা পুরো ওঠার সময় অবস্থা খুবই খারাপ হবে, সামনে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে খুব। আমরা শুরু করেছি 10:50 নাগাদ এবং হেঁটে চলেছি মোটামুটি মিনিট 15 হয়ে গেছে। তো এই হচ্ছে সিঁড়ি। সিঁড়ি কিন্তু বেশ ভালো খাড়াই আছে। নামার সময় কিন্তু হাঁটুতে বেশ ভালো চাপ পড়ছে। সময় লাগবে মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা টাইম লাগবে ধরে রাখুন। আমরা 11টার সময় শুরু করেছি, তো 5টা, 5:30 কি 6টা বেজে যাবে। তো চলুন। আর আশেপাশে কিন্তু টুকটাক দোকানপাটও আছে, দেখলাম বসার জায়গাও আছে, আপনি বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। তো এরকম কিন্তু ছোটোখাটো দোকানপাট আপনি নামার সময় বা ওঠার সময় পেয়ে যাবেন। বসার জায়গাও করে রাখা আছে।
সেগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন, কিছুটা সময় ওয়েট করতে পারেন। এই হচ্ছে দোকান, চা, জল, জুস আপনি পেয়ে যাবেন। তো যাওয়ার পথে জাস্ট এরকম একটা অপূর্ব ভিউ পেলাম, নিচ থেকে গেলে আরও ভালো পাওয়া যাবে। চলো, আপনাদের যদি উঠতে অসুবিধা হয় তো এই ধরনের ব্যবস্থাও কিন্তু আছে, আপনি পিট্টু ইউজ করতে পারবেন। এরকম পিট্টু ইউজ করে আপনারা কিন্তু যেতে পারবেন। এই পথ ধরে নেমে আমাদের যেতে হবে, ওই যে দূরে দেখা যাচ্ছে একটি ভিলেজ, ওই ভিলেজের ওখানে আমাদের যেতে হবে। ওখানেই হচ্ছে ডবল ডেকার রোড ব্রিজ। প্রচুর লোক এসছে আজকে, দেখো বাচ্চাকে নিয়ে এসছিলেন। পুরা কর লিয়া দোনোই? আচ্ছা, তো বন্ধুরা আমরা এই রোড দিয়ে আমরা নিচে নেমে এলাম। নিচে নেমে এসে আমরা পৌঁছালাম হচ্ছে এই জায়গাটাতে, যেখানে আমরা পেয়ে গেলাম রাস্তা দুভাগে হয়েছে। এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তায় 3 মিনিট গেলে আমরা পেয়ে যাব হচ্ছে লংগেস্ট সিঙ্গেল ডেকার ব্রিজ, আর আমরা এদিকে যাব ডবল ডেকার ব্রিজের দিকে। তা আমরা প্রথমে যাব হচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজের দিকে। তো চলুন সেদিকে যাই। দেখুন চারিদিকে কি সুন্দর প্রজাপতি উঠছে, আর তার পাশে এই পাড়ার মধ্যে দিয়ে এই রাস্তাটা চলে গেছে সিঙ্গেল ডেকার ব্রিজের দিকে। তো চলুন, আর 3 মিনিট মতো পথ হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব সিঙ্গেল ডেকার ব্রিজ। সামনে আছে টিকিট কাউন্টার, এখানে আবার টিকিট কাটতে হবে। তো বন্ধুরা আমরা এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। পার হেড টিকিট পড়লো হচ্ছে 30 টাকা করে। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে এসে এখানে কিন্তু রাস্তা দুভাগে হয়ে গেছে, একটা এদিকে গেছে আর একটা এদিকে গেছে। আপনার ডান দিকে যাবেন, ডান দিকে হচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজ। তো চলুন আমরা ডান দিকে এগিয়ে যাই। এখানেও টিকিট কাউন্টার রেনোভেশন হচ্ছে, আর এখানে রেটগুলো দেখুন দেওয়া আছে, কোনটার কত রেট। অ্যাডাল্ট 30, চিলড্রেন 10, ক্যামেরা 20, ভিডিও গোপ্রো ক্যামেরাটা কত আছে বোঝা যাচ্ছে না, 700 মনে হচ্ছে, আর ফিল্ম শুটিং 500। এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে এসে এখানে অ্যারো চিহ্ন দিয়ে গাইড করে দেওয়া হয়েছে, যেতে হবে এই পথে। এখানে আবার কিছুটা পথ কিন্তু করে উঠতে হবে। এই পথে আমরা এগিয়ে যাব সিঙ্গেল ডেকার ব্রিজের দিকে। আর পাশে জলের ধারা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে দেখুন হালকা হালকা। আমরা ওটা পার হব ওই সিঙ্গেল ডেকার ব্রিজ দিয়ে। এখানেও কিন্তু অ্যারো দিয়ে দেওয়া আছে, আমরা যাব ওইদিকে। আর আমরা এসেছি হচ্ছে ওদিক দিয়ে, ওই সামনে ছোট্ট একটি ব্রিজ আছে, ওই ব্রিজ ক্রস করে উপর দিকে উঠে এসে ওদিক দিয়ে যাব। তো চলুন যাই হচ্ছে এদিকে। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি সিঙ্গেল ডেকার রোড ব্রিজ। এই হচ্ছে সিঙ্গেল ডেকার রোড ব্রিজ, তার সাইড ভিউ। আর এখানে দেখুন প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে উপরে ওঠার জন্য, লাইন পড়ে আছে। দূরে আরেকটি সিঙ্গেল ডেকার ব্রিজ দেখা যাচ্ছে, যেটি এখন কিন্তু পুরোপুরি বন্ধ। আর এদিকে হচ্ছে আমাদের সেই বিখ্যাত ফিকাস ইলাস্টিকা, যেটা থেকেই তৈরি হয়েছে ন্যাচারাল উপায়ে এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। আর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে রুট। এই রুটগুলো কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে এই ব্রিজের আকার ধারণ করেছে। আর এই ব্রিজের মধ্যে চলার জন্য কাঠের পাটাতন দেওয়া হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম সিঙ্গেল ডেকার ব্রিজের সামনে। এবার আমরা একে একে এই সিঙ্গেল ডেকার ব্রিজ ক্রস করব। আর স্টার্টিংটা কীরকম আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, এই হচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজ। চারিদিকে রুটগুলো এমনভাবে সুন্দরভাবে পেঁচিয়ে এই একটি ন্যাচারাল ব্রিজের গঠন হয়েছে। তো বন্ধুরা আমরা ঢুকে গেছি সিঙ্গেল ডেকার ব্রিজে। এই হচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজ, তলায় কিন্তু কাঠের পাটাতন দেওয়া আছে। আর চারিদিকে দেখুন কীভাবে ব্রিজটা তৈরি হয়েছে। আর ব্রিজ কিন্তু মানে রীতিমতো কাঁপছে। আর এই হচ্ছে তার চারপাশের দৃশ্য দেখুন। মাই গড, ব্রিজ কিন্তু প্রচণ্ড কাঁপছে। ভয় লাগছে তো ভাই। দেখুন একদম মাঝখানে দাঁড়িয়ে আছি এখন, আর এদিকে হচ্ছে ভিউ। এদিকে দেখুন,
গাছপালা ভর্তি হয়ে যায় এদিকে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আওয়াজ শোনা যাবে না, চারিদিকে জলের এত আওয়াজ। আর এদিকে দেখুন রুটগুলো কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে এই ব্রিজ তৈরি করেছে। তো এই হচ্ছে এই ফিকাস ইলাস্টিকার রুটগুলো। নিচ থেকে দেখুন কেমনভাবে উঠে এসেছে, উঠে এসে এখানে পুরো একটা পেঁচিয়ে এই দিকে তৈরি করেছে এই সুন্দর রুট ব্রিজটা। তো বন্ধুরা, আমরা এই প্রান্তে চলে এসেছি। একে একে করে আসতে হচ্ছে, একসঙ্গে একজনের বেশি দুজনকে অ্যালাউ করছে না। কিছু কিছু ক্ষেত্রে একটু লাইট ওয়েট হলে দুজন যেতে পারে, কিন্তু দুজন একটু রিস্ক, মাঝখানে ব্রিজ কিন্তু খুব কাঁপছে। তো উনি আসলে আমরা আবার ফিরে যাব ওই পথে। হ্যাঁ, চলে আয়। তো বন্ধুরা, সিঙ্গেল ডেকার ব্রিজ আমরা ক্রস করে নিয়ে এবার চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল ডবল ডেকার ব্রিজের দিকে। আসা যাওয়ার পথে এরকম ছোটোখাটো দোকান, আর তার সঙ্গে আপনাদের সঙ্গে যদি কোনো ওয়েস্ট মেটেরিয়াল থাকে আপনারা এরকম ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে ফেলে দেবেন। তো বন্ধুরা, আমরা এবার চলেছি ডবল ডেকার রুট ব্রিজের দিকে। এখানকার সিঁড়িগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু ভালো, মানে নামতে তো অসুবিধা হচ্ছে না, একটু স্পেস আছে, খাড়াইগুলো কম আছে। তো চলুন ধীরে ধীরে যাই। আর এই চত্বরে কিন্তু প্রচুর প্রজাপতি পাওয়া যায়, দেখেছেন? ওই দেখো আমাকে ওভারটেক করে আরেক বন্ধু চলে গেল। বন্ধু ভাই, তুমি কোত্থেকে এসছো? ও আমার সঙ্গে এসছে, দেখো আমাকে ওভারটেক করে চলে গেলো, আমাদের টিম লিডার যদিও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এই হ্যাঙ্গিং ব্রিজের সামনে। এখন যেহেতু বর্ষার সময় প্রচুর পরিমাণে জল আছে, জল না থাকলে কিন্তু এখানে আপনারা সুইমিং করতে পারবেন, বা একটু বাথ করার যদি ইচ্ছে থাকে আপনি বাথিংও নিতে পারেন এখানে। আর এখানে দেখুন প্রচুর পরিমাণ প্রজাপতি, দেখুন প্রজাপতির কত মেলা, দেখুন কত প্রজাপতি উঠছে। ও বিউটিফুল। ভাই তোর বিয়ে এবার পাকা? ভাইয়ের বিয়ে হয়নি? আমার ইউটিউব পরিবারের সবার নিমন্ত্রণ কিন্তু ভাই, তাই তো? সবাই এসো। আচ্ছা। আর এই ব্রিজের উপর থেকে এই হচ্ছে ভিউ। ব্রিজ ক্রস করে এসে এই আবারও কিছুটা পথ কিন্তু উপরের দিকে উঠতে হবে। এবার এই পথে আমরা যাব হচ্ছে ডবল ডেকারের দিকে। তো বন্ধুরা, ব্রিজ দিয়ে ক্রস করে এসে আবারও কিছুটা চড়াই করে তারপরে কিন্তু ঠিক এরকম একটি রাস্তা, সমান রাস্তা, কোনো অসুবিধা হওয়া উচিত না। আরেকটা কথা বলে রাখি, এই পথে গাইড বাধ্যতামূলক না, কিন্তু যদি আপনি প্রথম থেকে শুরু করে ডবল ডেকার পর্যন্ত গাইড নেন তো গাইড চার্জ পড়বে 700 টাকা। আর যদি রেইনবো ফলস পর্যন্ত গাইড নেন তাহলে পড়বে আপনার 1000 টাকা। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে, প্রতি রোববার কিন্তু এই ডবল ডেকার রুট ব্রিজ ট্রেক বন্ধ থাকে। সামনে আরেকটা ব্রিজ ক্রস করতে হবে, তার উপরে দূরে দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর একটা ওয়াটারফল। সামনে পাচ্ছি নীল সাদা আরেকটা করোনেশন ব্রিজ। চলুন আরেকটা ব্রিজ ক্রস করতে হবে। এই হচ্ছে ব্রিজ, এটা কিন্তু চওড়া ব্রিজ, আরামদায়ক হবে। বাবা ভেবেছিলাম আরামদায়ক, কিন্তু দুলছে বেশ ভালোই কিন্তু। ও মাই গড। তো করোনেশন ব্রিজে আমরা যাচ্ছি, ব্রিজটা কিন্তু বেশ ভালো দুলছে। আর এই হচ্ছে ভিউ। দেখুন তলা দিয়ে জল কী হারে যাচ্ছে, ভিউটা দেখুন, ভিউটা জলের। অবশেষে এই ব্রিজ ক্রস করেছে, এত দুলছিল না, রীতিমতো ভয় লাগছিল। ও মাই গড। ও বেরিয়ে চলে এসেছি। আসার পরে আবার একটা টেনশন, এই দেখুন আবার উঠতে হবে এতখানি। এখনই যদি এরকম বলি, পুরো ফেরাটা তো পুরোটাই উপরে ওঠা। চলুন এগিয়ে যাই। ডবল ডেকার রোড ব্রিজে যাওয়ার আগে এই মাঝপথে আমরা পেয়েছি ছোট্ট একটি রোড ব্রিজ। এটাকে ক্রস করে আমাদের পাড়ে যেতে হবে ডবল ডেকার ব্রিজ পৌঁছানোর জন্য। তো চলুন আমরা ক্রস করে এই ছোট্ট একটা ব্রিজ। এই ব্রিজটা কিন্তু চওড়া, কোনো পাটাতন দেওয়া নেই, ঠিকঠাক আছে মোটামুটি, ছোট্ট একদম। আর এই পাশ দিয়ে এই ছোট্ট নদীর জলের ধারা বয়ে চলেছে। আমরা ব্রিজ ক্রস করে ফেললাম। সিঁড়ি দিয়ে উঠে আপনাকে যেতে হবে টুয়ার্ডস এদিকে, লেখাও আছে
শিরিন হোমস্টে আর ওয়ে টু রুট ব্রিজ, সেই পথে আমরা এগিয়ে চলেছি। ডবল ডেকার রুট ব্রিজের ঠিক আগে এখানে একটি হোমস্টে আছে, শিরিন হোমস্টে, ফোন নম্বর দেওয়া আছে। তো বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গেছি ডবল ডেকার রুট ব্রিজের কাছে, আর সামনেই পেয়েছি ডবল ডেকার রুট ব্রিজে যাওয়ার জন্য টিকিট কাউন্টার। আর এখান থেকে রেনবো ওয়াটারফলস 1 ঘন্টা, আর ব্লু লাগুন যেটা আছে সুইমিং পুল 30 মিনিট আর এখান থেকে আমাদের কাটতে হবে টিকিট। তো এখানে টিকিটের রেট দেওয়া আছে। তো বন্ধুরা, টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে আমরা এবার ভিতরে গিয়ে চলেছি ডবল ডেকার রুট ব্রিজের দিকে। আর এখানে কিন্তু এখন দেখছি প্রচুর লোক, ভেবেছিলাম যে লোক কম হবে, হ্যাঁ প্রচুর লোক। এই দেখুন রোডগুলো কীভাবে পেছিয়ে গেছে একে অপরের সঙ্গে। এই হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজের আপার পোর্শনটা। আর এদিকের ভিউটা জাস্ট এরকম, এরকম। আর উপরে ওই দূরে গাছের ফাঁক দিয়ে দেখুন দেখা যাচ্ছে সুন্দর ওয়াটারফলস। আর এইখানেও দেখুন ন্যাচারাল সুইমিং পুল আছে, সবাই স্নান টান করছে। আপনারা চাইলে এখানেও স্নান টান করতে পারবেন। উপরের থেকে নিচে নামার পরে নিচে নেমে সেকেন্ড ফেজটা আমি দেখতে পাচ্ছি এখানে। এটা হচ্ছে ডবল ডেকারের লোয়ার পোর্শন ব্রিজ এটা। আর উপরে আছে এই যে দেখুন, নিচ থেকে দেখুন কেমন লাগছে। তো বন্ধুরা, আমরা ডবল ডেকার রুট ব্রিজ ক্রস করে নিলাম। ডবল ডেকার রুট ব্রিজ ক্রস করে সময়ের অভাবের জন্য আমাদের যেহেতু স্টার্টটা খুব দেরি করে হয়েছে, সেই জন্য আজকে এবারের মতো ব্লু লাগুন আর রেনবো ওয়াটারফল যেতে পারলাম না, কারণ অলরেডি 2টো বেজে গেছে। এখনও ফিরে যেতে মোটামুটি ঘন্টা 4 তো সময় লাগবেই। তো যদি কোনো দিন সম্ভব হয় পরে ব্লু লাগুন আর রেনবো ওয়াটারফলস আপনাদের সামনে তুলে ধরাবো। তো আপাতত ডবল ডেকার রুট ব্রিজ ট্রেক কমপ্লিট করব। আগে এখন সবচেয়ে টাফেস্ট যেটা ফিরে চলাটা, সেটা সবচেয়ে টাফ। তো সেটাই যাই। 2টোর সময় আমরা যাত্রা শুরু করছি, দেখি কটার সময় গিয়ে পৌঁছাই। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি সেই জায়গায় যেখান থেকে সিঙ্গেল ডেকার এবং ডবল ডেকারের রাস্তা ভাগ হয়েছে। সিঙ্গেল ডেকার ডবল ডেকার এখান থেকে ভাগ হয়। আর আমরা ডবল ডেকার রুট ব্রিজ থেকে হাঁটাচলা শুরু করেছিলাম বেলা 2টোর সময় ঠিক। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে বেলা 3:20, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিটে আমরা উঠে এলাম কিছুটা ডবল ডেকার থেকে এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজ যে স্টার্টিং ডিভাইডার সেই জায়গাতে। তো এরপরে হচ্ছে আসল চড়াই। এখান থেকে মেন জায়গাটা মানে উপরে ওঠা
মোটামুটি আছে প্রায় 2000 সিঁড়ি। তো আমরা অলরেডি 1500 সিঁড়ি ক্রস করে চলে এসেছি, আরও 2000 সিঁড়ি, আর এখানেই সবচেয়ে চড়াই। তো চলুন বাকি পথটা কতক্ষণে উতরাতে পারি। এই চড়াই পথ এবার আমাদের উঠতে হবে। এই পথে আমরা নেমে এসেছিলাম। দেখুন, পথে আস্তে আস্তে যদি হাঁপিয়ে পড়েন, আপনাদের জন্য এরকম পিঠু আছে, তো আপনাদেরকে নিয়ে যেতে পারবে এর উপরে, এর পিঠু করে। এরকম 4 জনের পিঠু রেট আছে 6 থেকে 7000 টাকা, এবং সেটা ভ্যারি করবে আপনার বডি ওয়েট কত তার উপর। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি। গেট দেখা যাচ্ছে যেখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। মোটামুটি দিনের আলো থাকতে থাকতেই আমরা পৌঁছে গেছি আমাদের স্টার্টিং পয়েন্টে। তো বন্ধুরা, যেখান থেকে ডবল ডেকার এবং সিঙ্গেল ডেকার ব্রিজের ডিভাইড হয়েছিল, সেখান থেকে আমরা পৌঁছেছিলাম বেলা 3:20 নাগাদ। ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, নিয়ে 3:26 নাগাদ আমরা শুরু করেছিলাম তারপরটুকু চড়াই উঠতে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4:35, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 10 মিনিটে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের স্টার্টিং পয়েন্টে। আর স্টার্টিং পয়েন্ট এই হচ্ছে আপনাদের সামনে। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের স্টার্টিং পয়েন্টে। তো 1 ঘন্টা 15 মিনিট, আর ওদিকে লেগেছিল 1.5 ঘন্টা। টোটাল 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা একদম ডবল ডেকার থেকে চলে এলাম ডেস্টিনেশনে। তো আমরা ফাইনালি পৌঁছে এসেছি আমাদের ডেস্টিনেশনে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম খুব তাড়াতাড়ি। আর আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র শাহাদা, বিশাল বড় নাম, সমরী জিতেন্দ্র সাহা, কৃষ্ণ। আবার এই লোকটাকে দেখুন, হ্যাঁ, 65 বছর বয়সে এখনও এরকম ফিট আছে, আমাদের সঙ্গে সঙ্গে চলে এসছে। এখানে একটি ভালো রিসর্ট আছে, আপনি রয়্যাল ভিউ রিসর্ট। আপনার চাইলে কিন্তু এখানে থাকতে পারেন। এই ডবল ডেকার রুট ব্রিজ ট্রেক যেখানে থেকে শুরু হয়, তার ঠিক একদম শুরুতে এটা। আমি ফোন নম্বর অন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কথা বলে রেট এবং রুমের কোয়ালিটি দেখে নেবেন। তো বন্ধুরা, আমরা এসেছি মাউসেন্টি লিয়াং ইকো ট্যুরিস্ট রিসর্টে। আর এই রিসর্টের বিভিন্ন অ্যাক্টিভিটিজের ফিসগুলো কিন্তু, আর তার সঙ্গে এন্ট্রি ফিসগুলো এখানে দেওয়া আছে। আর এখান থেকেই আপনারা দেখতে পারবেন ভারত বাংলাদেশ সীমান্তর এক অপরূপ সৌন্দর্য। তো বন্ধুরা, আমরা এসেছি এখন ডবল ডেকার রুট ব্রিজ ক্রস করে চেরাপুঞ্জি যাওয়ার পথে একটি রিসর্টে। আমাদের যেহেতু দুপুরবেলা আজকে লাঞ্চ করতে পারিনি, আমরা চলে এসেছি এখন একদম ভারত বাংলাদেশ বর্ডারের কিছুটা দূরে। আর এখান থেকে নিচে পুরো সিলেট দেখা যাচ্ছে। দেখুন রাতের অন্ধকারের দৃশ্য, কি অপূর্ব সুন্দর লাগছে আলোগুলোতে। তো আমরা এই রিসর্টে বসে এখন লাঞ্চ তো হয়নি, ডিনারটাই কমপ্লিট করে নেবো ভাবছি, আর্লি ডিনার করে নেবো। তো খাবারের অর্ডার দিয়েছি, আর আমরা আছি এখন একদম রুফটপ রেস্টুরেন্টে। এটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট, সুন্দর বসার জায়গা আছে, ছাতা মতো দেওয়া আছে নিচে। পুরো এই হচ্ছে রিসর্টটি, নিচে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারেন চেরাপুঞ্জি দিকে এসে। সুন্দর সুইমিং পুল আছে, সুন্দর আরাম কেদারা আছে, আর বেশ সুন্দর সাজানো গোছানো, আর চারিদিক কিন্তু আলোকসজ্জায় সেজে উঠেছে, অপূর্ব লাগছে। তো চলুন আমরা খাবারের অর্ডার দিয়েছি, খাবার খেয়ে নিই। তো বন্ধুরা, আমরা এসেছি মাউসেন্টি লিয়াং ইকো ট্যুরিস্ট রিসর্টে, তারই রেস্টুরেন্টের আমরা এখানে এসেছি। রেস্টুরেন্টে আমরা এখানে একবারে ডিনারটা সেরে নেবো ভাবছি, কারণ আজকে লাঞ্চ হয়নি, তো আর্লি ডিনার সেরে নেবো। আর আমরা এখানে মেনু কার্ডে দেখিনি কী কী মেনু আছে। তো আপনারা চাইলে এখানকে স্ক্রিন পজ করে মেনুগুলো দেখে নিতে পারেন। আমি আপনাকে একটা রিভিউ দিয়ে দিচ্ছি পুরো মেনু কার্ডের। বিভিন্ন ধরনের মেনু আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন, বিভিন্ন ডিশও আপনারা পেয়ে যাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অর্ডার করে নিতে পারবেন।
আর আপনারা চাইলে এখানে এই রিসর্টে কিন্তু একবেলা থাকতেও পারেন। আর আপনারা যদি মনে করেন যে আপনি শুধু এখানে এসে একটু কিছুটা সময় কাটাবেন, 100 টাকা এন্ট্রি ফি দিয়েও আপনারা সেটা করে নিতে পারবেন। আর যদি আপনারা এখানে খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু এন্ট্রি ফি লাগবে না, ঠিক যেটা আমরা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা ডিনারে অর্ডার করেছি হচ্ছে মটন কারি 4 প্লেট, আর সঙ্গে নিয়েছি রাইস, রুটি আর ডাল, কেন বাঙালি ডালে ভাতে না হলে হয় না। তো বন্ধুরা, আমরা ডিনার নিয়ে নিয়েছি। ডিনারে নিয়েছি হচ্ছে বাটার নান, রাইস, এটা হচ্ছে মটন কারি, 2 বালতি ডাল দিয়েছে, আর মটন দিয়েছে 3 হাঁড়ি, রাইসও নিয়েছি 3 হাঁড়ি। আর মোটামুটি এখন খাবারের কোয়ালিটি কীরকম সেটা দেখে নিতে হবে। আর পরে অর্ডার দিয়েছে এটা ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে দিয়েছে লঙ্কা, লেবু আর পেঁয়াজ। দিয়েছে ব্লু লাগুন সঙ্গে অর্ডার করেছিলাম, আর সঙ্গে দিয়ে গেছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আর খাওয়া দাওয়া আমরা খাচ্ছি, মটন, ডাল, ভাত, বেশ ভালো। তো বন্ধুরা, আমরা ফিরে চলেছি আমাদের হোমস্টের দিকে। তো ফিরে আসতে আসতে অনেকখানি রাত হয়ে গেছে। আমরা ডিনারটা অন দ্য ওয়েতে একটি রেস্টুরেন্ট তো ঠিক না, রিসর্ট কাম রেস্টুরেন্ট, ওখান থেকে করে নিয়েছিলাম, যেটা আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো এবার আমরা হোমস্টে পৌঁছে যাচ্ছি। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিনের পরের এপিসোড নিয়ে। দেখতে থাকুন, ঘুরতে ভালোবাসি।